আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল বন্ধুবান্ধব, ভাই বোন, আত্মীয়স্বজন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মূল রেসিপিতে যাব। একটু ডিফারেন্ট করব, একটু আলাদা কিছু খেতে মনে চাইলে এইরকম মাঝে মাঝে আমি করি। পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকেন, তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন আমি কী বানাচ্ছি আর কিভাবে খাচ্ছি। অনেক মজার খাবার, অনেক মজার একটা সালাদ করব আপনাদের জন্য আজকে বলেই দিলাম। তো পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। কেমন হয়েছে ভালো মন্দ দুটোই জানাবেন, ভালো হলেও বলবেন মন্দ হলেও বলবেন। চলে আসেন আমার রান্নাঘরে। আমার এটা আসলে খুব পছন্দের একটা খাবার, খুব প্রিয় একটা খাবার। আমি প্রায়ই এরকম করে মাঝে মাঝে খাই, আর সেটাই ভিডিও করে চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই। যারা সালাদ খেতে পছন্দ করেন বা যারা ডায়েট করেন, এইভাবে সবজি খেতে চান, তাহলে কিন্তু খুব সুন্দর একটা মজার খাবার, খেয়েও মজা পাবেন এবং ভালো লাগবে। খুব স্বাস্থ্যকর, খুব পুষ্টিকর এটা। তো আমি এখানে আজকে গাজর নিয়েছি, শসা নিয়েছি, নিয়েছি 2টা পেঁয়াজ আর মরিচ 5-6টার মতো। আর তো এগুলোকে আমি চিকন করে, আপনারা নিজেদের মতো করে কাটতে পারেন কোনো গ্রেটার দিয়ে অথবা নাইফের সাহায্যে বা বটির সাহায্যে। একটু চিকন করে কেটে নিলেই ভালো হয়, পাতলা করে কাটলে খেতে ভালো লাগে। আর যদি একটু মোটা হয়ে যায় তাহলে দাঁতের নিচে লাগে। আপনারা চেষ্টা করবেন অবশ্যই একেবারেই ফাইন চপ করে, একদম পাতলা মিহি করে কাটার জন্য। আমি কেটে নিয়েছি এটা। টমেটো দিয়েছি একটা, গাজর দিয়েছি একটা, শসা নিয়েছি একটা। খুব সুন্দর স্বাস্থ্যকর একটা খাবার। আমি বলবো আপনারাও ট্রাই করে খেয়ে দেখবেন, এইভাবে খেলে কতটা মজা লাগে। অনেক টেস্টি খাবার, আমার তো খুব পছন্দ। বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে সব দিলাম, শসা, গাজর, টমেটো, সাথে দিলাম হচ্ছে পেঁয়াজ আর মরিচ। কেমন লাগে আমার ভিডিওটা পুরোটা দেখেন, তারপরে কিন্তু ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন ছিল। পরিমাণ মতো অল্প করে লবণ দিলাম। সব মশলা দিতে হবে অল্প করে। আমি একটু ব্ল্যাক পেপার দিব এটার মধ্যে। আর দিয়ে দিলাম মেয়োনিজ। যদি হাতের কাছে মেয়োনিজ না থাকে নাও দিতে পারেন, সেক্ষেত্রে গুঁড়া দুধ দিয়ে দিবেন, চিনি দিয়ে দিবেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। গুঁড়া দুধ চিনি দিলেও কিন্তু এটার টেক্সচারটা অনেক মজা হয়। অল্প করে একটু চিনি দেবেন, হাফ চামচের মতো। আর 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিবেন। এখানে আমি একটু ব্ল্যাক পেপার দিলাম। ব্ল্যাক পেপারটা হলে না সালাদ খেতে ভালো লাগে, একটু সুন্দর, একটু ঝালঝাল লাগে, মজা লাগে। একটু কালো কালো গোলমরিচটা দিলাম, আর একটু হচ্ছে বিট লবণ যেটা সেটা দিলাম, একটু লেবুর রস দিলাম। লেবুর যে ছিলকাটা গ্রেট করে সেটাও কিন্তু ইচ্ছে করলে দিতে পারেন, আপনাদের পছন্দ মতো দিবেন, যেটা যেটা খেতে ভালো লাগে। আর এই মিক্সড সালাদটা কিন্তু দারুণ টেস্টি, খুব মজা। মানে কি বলেন, ছোটরাও খাবে বড়রাও খাবে। আমার বাবুই কিন্তু অর্ধেকটা নিয়ে খেয়ে ফেলেছে, বলে যে এত মজা হয়েছে। আর আমি তো আসলে আমি খাই এটা, প্রায় খাই, আমার খুব লোভনীয় খাবার, খুব ভালো লাগে এটা। আপনারা খেয়ে দেখবেন। আমি দই দিয়েছি এখানে পুরো 1 বাটি দই, ছোটো বাটির যে দইগুলো কিনতে পাওয়া যায় বা আপনারা ঘরে বানিয়ে নেবেন, 1 কাপ পরিমাণ দই দিবেন। এতে করে দারুণ একটা মজা লাগবে। আমি কিন্তু মিষ্টি দই দিয়ে খাই। আপনারা ইচ্ছে করলে যদি চিনিটা অ্যাভয়েড করতে চান তাহলে টক দই দিয়ে খাবেন, সেক্ষেত্রে আর চিনি ব্যবহার করার দরকার নেই। বাট খুব মজার, খুব টেস্টি এই সালাদ। আপনারা অবশ্যই একটু খেয়ে দেখবেন এটা কতটা ভালো লাগে। খাওয়ার পরে মনে হচ্ছিল কম হয়ে গেছে, মনে হয় ডাবল নিলে ভালো হতো, এতটা টেস্টি হয়েছে। আমি কিন্তু এটা খুবই পছন্দ করি। আমি সব ধরনের এই যে শসা, গাজর, টমেটো এগুলো নিয়ে একটু মাঝে মাঝে পেঁপে থাকলে পেঁপেও নেই আমি, তারপরে এরকম করে মাখিয়ে আমি খাই, দই দিয়ে খাই, মেয়োনিজ দিয়ে খাই। হ্যাঁ, একটু লেবু দিবেন, একটুখানি মধু দিবেন, অনেক মজার হয়। আমার মোটামুটি আমি আমি গ্লাভস পরে একটু চটকে নিলাম, একটু সফট করে চটকে নিলে এটা খেতে ভালো লাগে, একদম সফট হয়ে যায়। আর টেস্ট, ঝাল বা মিষ্টি লবণ অবশ্যই একটু টেস্ট করে দেখবেন ঠিকঠাক ছিল কিনা। দারুণ হয়েছে বন্ধুরা, আমার ভিডিওটা তো আমার খুবই ভালো লাগলো। খুব টেস্টি একটা খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবছিলাম শেয়ার করব কি করব না, করব কি করব না, পরে করেই দিলাম। তো প্লিজ একটু জানাবেন আমাকে ছোট্ট করে কমেন্ট করে আমার আজকের ভিডিওটা কেমন ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে রাখবেন, বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে রাখবেন।
খুব মজা, কিন্তু ভীষণ মজা, খেয়ে ভালো লাগবে, এভাবেই খেতে ইচ্ছে করবে। একবারটি খেয়ে নিতে পারবেন, কিন্তু আপনার ডায়েট হয়ে গেল এবং পুষ্টিকর খাবার। দেখেন কত সুন্দর হয়েছে, একটা আঠালো আঠালো ভাব, আর এখানে মিষ্টি দই দিয়েছি, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, অসম্ভব মজার একটা ফ্লেভার বেরিয়েছে, সুন্দর সুগন্ধটা, খুবই সুন্দর, মন ভরে যাবে খেলে। আপনি ইচ্ছে করলে কিন্তু এটা পোলাও দিয়ে পরোটা দিয়েও খেতে পারেন। অনেকটা রায়তার মতো হয়ে গেছে, কিন্তু রায়তার মধ্যে কিন্তু সালাদ, গাজর দেয় না, টমেটো দেয় না, শুধু টক দই দিয়ে আর হচ্ছে শসা দিয়ে করে, কিন্তু দারুণ টেস্টি, এটা অনেক টেস্টি, আপনারা ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, যারা আমার সাথে আছেন, যারা আমাকে ইন্সপায়ার করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আছে আমার, দোয়া আছে আমার। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি, সবার পাশে আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মিনা। ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া দিচ্ছি, অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। সহি সালামতে থাকেন। আল্লাহ হাফিজ।